সারা পৃথিবীতে জামায়াতে ইসলামের মতো চরিত্রহীন রাজনৈতিক দল আর একটাও নাই। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম। যেমন ধরেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে এই পৃথিবীতে ৪,৩০০ রাজনৈতিক দল আছে। কত আছে? ৪,৩০০। কোন ধর্মীয় রাজনৈতিক দল এতটুকু চরিত্রহীন দল নাই। বাংলাদেশে অবশ্যই এই জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে আমি বলি। এখন একটা যদি দেখেন যে এই লোকগুলা জামায়াতে ইসলামের বর্তমান আমির জিন্দা ওলি, উনি বলছে জামাত ক্ষমতায় যাইতে চায় না, তারা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চায়। আচ্ছা দেখেন তো, একটা কোরআন কিভাবে ক্ষমতায় যাব? ক্ষমতায় যাবি তো তোরা ভোট চা, যে ইসলামরে ক্ষমতায় নিতে চায়, আল্লাহর কোরআনরে ক্ষমতায় নিতে চায়। কে নিতে চায়? জিন্দা ওলি, জামায়াতের আমির। আচ্ছা, এই জামায়াতের আমির শফিক ভাই, উনি কিন্তু কোনো মাওলানা না, উনি কোনো আলেম না, মুফতিও না, উনি হাদিস কোরআন বিশেষজ্ঞও না, উনি MBBS ডাক্তার। সিলেটে ওনার যে হাসপাতাল আছে, ক্লিনিক আছে, এটা আওয়ামী লীগের নেতার সাথে পার্টনারে। উনি জাসদ ছাত্রলীগ করত, হাসানুল হক ইনু ভাইয়ের কর্মী সে ছিল। উনি কিন্তু রাজাকার না। ৭১ সালে উনি রাজাকারও ছিল না, মুক্তিযোদ্ধাও ছিল না, উনি ছিল জাসদ। এখন দেখেন, জামায়াতের মূল শক্তি হলো বাংলাদেশের যত ওয়াজি হুজুর দেখতেছেন, এই ওয়াজি হুজুরগুলোর মধ্যে টোটালে 90% হলো জামায়াতের। এটি হলো তাদের ক্ষমতা। আর 10% আছে হেফাজতে ইসলাম থেকে অন্যান্য ইসলামিক দলগুলোর, এই ওয়াজি হুজুরদের মধ্যে। আপনারা জানেন যে এই ডাক্তার শফিকুর রহমানকে কদিন আগে জিন্দা ওলি ঘোষণা দিয়ে দিছে। এই ঘোষণাগুলা তাদের কেন্দ্রীয়ভাবে জামায়াতের আমিররা যেটা লেখা স্লিপ পাঠায় তাদের ওয়াজি হুজুরদের কাছে, ওরা তো এইটাই বলে। দেখেন, একজন ডাক্তারকে জিন্দা ওলি বানাই দিল চোখের পলকে। এটা এদেশের কোটি কোটি মানুষ ভিডিও দেখতেছে। ইউটিউবে সার্চ দেন, লেখেন যে জামায়াতের আমির জিন্দা ওলি, সার্চ দিলে দেখবেন চলে আসবে। তারা সারা দেশে এটা বয়ান প্রচার করতেছে। জিন্দা ওলি হলো কে? জামায়াতের আমির। এ গেল একটা। জামায়াতের আমির কি জিন্দা ওলি? আর সে তো হলো ডাক্তার, সে আলেমও না, সে জাসদ করতো, এখন জামায়াত করে। কিন্তু ওরা কিন্তু ওদের প্রয়োজনে ইনাকেও জিন্দার ওলি বানিয়ে দিল। আর সবচেয়ে বড় কথা হলো, ধর্মে আছে কি মিথ্যাবাদী যারা, এদের তো জাহান্নাম নিশ্চিত। এদের কি ধর্ম কি? যারা লায়ার, মিথ্যুক, মিথ্যাবাদী, এদের হাতে কি ইসলাম নিরাপদ? এরা হলো ভণ্ড। একটা কথা বলি, আপনি ইউটিউবে সার্চ দেন, জামায়াতের যতগুলো ওয়াজি হুজুর আছে তাদের ওয়াজ পাইবেন ওখানে। যে ডক্টর ইউনূস যত সুদ খাইছে, শয়তানও অত সুদ খায় নাই। তারেক মনোয়ারের বয়ান, একজনের বয়ান বলতেছি না, সবারই আছে। দেখেন, ইব্রাহিম, কাজী ইব্রাহিম, এরা কিন্তু সব জামাতের ওয়াজি হুজুর। ওনার একটা ভিডিও পাইলাম যে ডক্টর ইউনূসের নাম নেওয়া যাবে না, নিলে পরে সে মুসলমান থাকবে না।
কাজী ইব্রাহিম বলতেছে, এ তো কয়েক বছর আগের ভিডিও, এগুলো সব ইউটিউবে পাইতেছি। কারণ সে সুদখোর, আর সুদখোর আমি ওই যে খারাপভাবে বলছে আপন মায়ের সাথে, এই কথাটা আমি উচ্চারণ করলাম না। এই হলো ডক্টর ইউনূস সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি ছিল। জামাতের সব ওয়াজি হুজুরদের হাজার হাজার ভিডিও ক্লিপ পেবেন যে ডক্টর ইউনূস একটা মহাসুদখোর, তার নাম নিলে পরে আপনি মুসলমান থাকবেন না, এবং মার লগে অকাম কুকাম কত কথা। এখন তারা বলতেছে দুই হাত তুলিয়া উপস্থিত যত অজ মাহফিলের লোক অজ শুনতে গেছে তাদেরকে সহ দুই হাত উপরে তুলাইয়া দোয়া করতেছে, আল্লাহ ইউনূস যতদিন বাইচা আছে ততদিন যেন বাংলার মাটিতে নির্বাচন না হয়। তাহলে আর কত বড় মুনাফেক আর চরিত্রহীন, এবার চিন্তা করে দেখেন। এই অজি হুজুর জামাতের এই মুনাজাত করতেছে যে যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস জীবিত থাকবে এই বাংলার জমিনে যেন নির্বাচন না হয়। আরো যারা আছে অজি হুজুর জামাতের, তারা বলতেছে কি, কাজী ইব্রাহিম তো বলেই ফেলছে যে আল্লাহ যেমন নবীদেরকে সিলেক্ট করত যে পন্থায়, কাজী ইব্রাহিম তার ভিডিওতে বলতেছে যে সেই পন্থায় এই ডক্টর ইউনূস নির্বাচিত হয়েছে। কিভাবে? আরে আল্লাহর নবী যেভাবে সিলেক্ট করতো আল্লাহ সেইভাবে সিলেক্ট করে পাঠাইছে বাংলাদেশে ডক্টর ইউনূসকে। উনি কিন্তু কিছুদিন আগে ভিডিও করছে যে ডক্টর ইউনূস মহাসুদ করে আর নাম নিলে ইমান থাকবো না, তার সাথে চলাফেরা তো দূরের কথা। এই হলো জামাতের চরিত্র। তাহলে তারা সবাই এখন এই অজ করতেছে কেন? এই অজ করতেছে এই সরকারের একটা পার্ট। তারা এখন এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের যে সমস্ত ছাত্র প্রতিনিধিরা আছে তারাও জামাত মাইন্ডেড, এবং এই সরকারটাই জামাত পরিচালিত সরকার। তাহলে এখন তো অটোমেটিকলি তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় যাওয়ার তো ক্ষমতা তাদের নাই কোনোদিনও। তাহলে এখন পিছনে থাকা ডক্টর ইউনূসকে সামনে রেখা দেশের সমস্ত সুযোগ সুবিধা তো তারাই ভোগ করতেছে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর থেকে সব তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো তাদের, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো তাদের, মেন জায়গায় ডিসি এসপি আরো সব পদবি এগুলো হলো জামাতের। মানে জামাত এখন ক্ষমতায় আছে। একজন মুসলমান তারা যদি ইমানদার হইত তাহলে তো কোনো কথাই ছিল না। যে ব্যক্তিরা ক্ষমতার কারণে একজন ডাক্তারকে জিন্দাওয়ালি বানাইতে পারে, এই জিনিসগুলা খুবই খারাপ। ধর্মকে খুব বাজেভাবে ব্যবহার করে হলো জামায়াত। এক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অনেক আলেমুলামা আছে যারা জামাতকে মুসলমান মনে করে না, আমি মনে করি তাদের ফতোয়াটা ঠিক আছে। এরা কিভাবে জামায়াতের আমিরকে জিন্দাওয়ালি ঘোষণা করে, এরা কিভাবে একটা মানুষকে কয়েকদিন আগে সুদখোর ঘোষণা করে আর 2 দিন পরে আবার বলে একে আল্লাহর নবী হিসেবে একে পাঠাই দিছে। তাহলে এরা ধর্মকে তাদের নিজের স্বার্থে তারা ব্যবহার করে। হাদিস কোরআনের মতো থাকতে দেয় না, হাদিস কোরআনের মতো চলতে দেয় না। এরা নিজেদের স্বার্থে যেমন খুশি তেমন করে ব্যবহার করে। তাহলে ক্ষমতার লোভে যদি পবিত্র হাদিস কোরআনকেই তারা উল্টে দেয়, এদের চরিত্র বলতে কিছু আছে। আর এরা যদি পরিপূর্ণভাবে ক্ষমতায় যায় তাইলে কি আপনি মনে করতেছেন যে আপনার ধর্মকর্ম ঠিকভাবে আপনি পালন করতে পারবেন? ধর্মকর্ম হাদিস কোরআন মোতাবেক পালন করতে পারবেন? পারবেন না। আপনার ধর্মকর্মও পালন করতে হবে তাদের মতো করে। আপনার জিন্দা ওলি হিসেবে জামাতের আমিরকে আপনার মানতে হবে। আবার যদি তারা একটা প্রথা চালু করে দেয় যে প্রত্যেক নামাজের আগে
আজানের আগে সর্বপ্রথম জিন্দাওলি জামায়াতের আমিরের নাম নিতে হবে। হাদিস করেন না থাক, কিন্তু হাদিস করেন তো তারা তাদের সাথে ঘুরে দিতেছে, ঘুরে ফেলতেছে। এত মিথ্যাবাদী, ক্ষমতালোভী এদের এই দলকে আপনারা কেউ ভোট দিবেন না। এদের নিষিদ্ধ করা তো এখন সম্ভব না। এদের বিরুদ্ধে তো এখন কথা বলাটাই রুলস। আপনার পায়ের রগ নাও থাকতে পারে, কিন্তু আমরা রিস্ক নিয়ে সবসময় কথা বলি। তো সব সরকারের আমলে বলি, আমরা বলি আমাদের রগ গেলে যাক, কিন্তু এখন জামাতের বিরুদ্ধে কথা বললে আপনার পায়ের রগ চলে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে। তাহলে এদের নিষিদ্ধ কিভাবে করবেন? এদের নিষিদ্ধ করবেন এই যে এদের আমলনামাগুলো বললাম। আপনি যদি একজন মুসলমান হন বা একজন সুস্থ মানুষ হন, তাহলে তো আপনি বিবেচনা করতে পারবেন যে এরা ক্ষমতায় গেলে কি হইতে পারে। ক্ষমতার লোভে যারা একজনকে আল্লাহর ওলি বানায় দেয়, ডক্টর ইউনূসকে নবী বানায় দেয়, এরা কি করতে পারে ক্ষমতায় গেলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে দিবেন। জামাতকে নিষিদ্ধ করার একটাই উপায়, কেউ ভোট দিবেন না জামাতকে। ওরা যে কয়জন, ওদের যে কয়জন ভোটার আছে শহীদি কাফেলায়, তারা ছাড়া কেউ তাদেরকে ভোট দিবেন না। যারা আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।